টান্দা নিয়ে বাইরে নিয়ে আসছে, বাইরে নিয়ে তারপরে মনে করেন ইচ্ছা মতো ঘুষায় বুকের মধ্যে ঘুষায় নিচে ফালাই দিচ্ছে, ফালাই দেওয়ার পরে পরে মাথার মধ্যে কী দেওয়া জানি একটা কেমনভাবে গাঁথানো একটা লোহা দিয়া না কী দেওয়া জানি মারছে, মাথার মধ্যে একদম গর্ত হয়ে গেছে। ওই গর্ততেই ব্লিডিং হয়েছে, এমন ব্লিডিং হয়েছে, ব্লিডিং হইতে হইতে রাস্তাটা নিতে নিতে অর্ধেক রাস্তায় নেওয়ার পরেই মারা গেছে। আমার বাবা উঠে মানে দাঁড়ায় সারতে পারে নাই, ও আমার চাচাকে কলারটা ধরে টানতে টানতে এই একদম সিঁড়ির বাইরে নিয়ে আসে। তো আমার আব্বু উঠে আসতে আসতে ও ছেলে আমার চাচার বুকের মাঝখানে অনেক জোরে জোরে ঘুষি মারছে, অনেকগুলা হিট করাতে ওনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, সাথে সাথে মুখ দিয়ে রক্ত চলে আসে। আমার বাবা দেখে উঠে আসতে আসতে মানে এই কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেছে। কালকে হঠাৎ করে যে টাকা চাইছে, আমার বড় ভাই বলছে যে তুমি 10টার দিকে আসো, টাকা আমি নিয়ে রাখছি, তুমি আসো নিয়ে যাও। তো রাত 3টা বাজে কেউ তো মনে করেন ওর টাকা নিয়ে বসে থাকবে না, ওরা ঘুমায় ছিল। তো হঠাৎ করে রাতে 3টার দিকে ওই আইসার দরজা নক করার পরে আমার বড় ভাই খোলার পরে তখন আমার বড় ভাইরে বলে যে টাকা আমি চাইছি, তোমার জন্য তো আমি 11:30 পর্যন্ত গেটে দাঁড়াইছিলাম, তুমি আসলা না কেন টাকাটা নেওয়ার জন্য? পরে বলে যে না, টাকা আমার এখন দরকার, এখন লাগবে। তো এখন লাগবে, এখন তো আমি এত রাইতে তো তোমার টাকা দিব না আমি, ঠিক আছে এই কথা বলছে। পরে বড় ভাইরে টিকিট দিবি না, পরে ওরা 3-4টা ধাক্কা দিয়ে ওরা ফালাই দিছে। পরে আমার এই মেজো ভাই ও যে আবার বাঁচাইতে গেছে, বাঁচাইতে যাওয়ার পরে ওরা টান্দা নিয়ে, ও অসুস্থ কিন্তু টান্দা নিয়ে বাইরে নিয়ে আসছে, বাইরে নিয়ে তারপরে মনে করেন ইচ্ছা মতো ঘুষায় বুকের মধ্যে ঘুষায় নিচে ফালাই দিচ্ছে, ফালাই দেওয়ার পরে পরে মাথার মধ্যে কী দেওয়া জানি একটা মানে এমনভাবে গাঁথানো একটা লোহা দিয়া না কী দেওয়া জানি মারছে, মাথার মধ্যে একদম গর্ত হয়ে গেছে। ওই গর্ততেই ব্লিডিং হয়েছে, এমন ব্লিডিং হয়েছে, ব্লিডিং হইতে হইতে রাস্তাটা নিতে নিতে অর্ধেক রাস্তায় নেওয়ার পরেই মারা গেছে। তো কিন্তু মেডিকেলে যাওয়ার পরে ডাক্তাররা ওরাই নিয়ে গেছে, আবার ওরাই চিন্তা করছে যে একটা কিছু যদি হয়ে যায় নিয়ে যায়, ওরাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পরে আমার ভাইও সাথে সাথে পরে দিয়ে আরেকটা রিস্কে নিয়ে গেছে, অটো নিয়ে গেছে। যাওয়ার পরে পরে যখন মারা গেছে বলছে, তখন ওইখানে আনসারজার যে ঢাকা মেডিকেল আনসাররা যে ছিল ওদেরকে বলছে যে আপনারা ওদের দুজনকে ধরেন, ওরাই এই কাজটা ঘটাইছে, ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা সবকে পরে ওরা ধরার পর ওরা স্বীকার গেছে যে আমরা মারছি, কিন্তু আমরা অত মারি নাই, এই হঠাৎ এত হালকা পাতলা মারার মধ্যে যে মারা যাবে আমরা এটা বুঝতে পারি নাই, ওরা স্বীকার করছে। আমার ভাই তো এই এলাকার মানুষটা জিজ্ঞাসা করেন আমার ভাই কেমন ছিল, আমার ভাই যদি খারাপ থাকতো তাহলে তো আর এই এলাকায় এত মানুষ এখানে জড়ো হইতো না। মানুষের ঝগড়া বিবাদ লাগলেও আরও বিচারের মধ্যে যায়, বিচারে ওরা ডাইকা নেয়, ডাইকা বিচারে সুন্দরভাবে যাতে একটা সমাধান হয় সেই সুযোগটা সে করে দেয়। ও কোনো সময় কারোর সাথে ঝগড়া বিবাদ করে না। রিজবির চরিত্র তো আমরা তো আর জানি না, ও থাকে ওই লোক চৌধুরী বাজার থাকে, ঠিক আছে, চৌধুরী বাজার থাকে, ওইখান থেকে প্রতি মাসে 2-3বার করে আসে, আইসা আমাদের সাথেও কথা হয় না, ওই আমার ভাইদের সাথে কথা বলে টাকা নিয়ে যায়, আসে যায়। কিন্তু ওর চরিত্র কেমন আমার অতটুকু জানা নাই, হয়তো চৌধুরী বাজারে থাকে, ঠিক আছে, চৌধুরী বাজার থাকে, ওইখান থেকে আসে। তো আমার যতটুকু ধারণা হয়তো মনে হয় নেশা টেশা মনে করে, নাহলে এত রাত্রে তো আসার কথা না, হয়তো আমি জানি না নেশা করে কিনা, কিন্তু নেশা মনে করে। 2জন ছিল, ওরা 2জন, আরেক ভাই চাচাতো ভাই, দুজন ওর সাথে নিয়ে আসছে, চাচাতো ভাইরে নিয়ে আসছে সাথে করে, ওই 2জনে মিলে এই কাজটা করছে। রাত 4টার দিকেও দরজা নক করে, তো দরজা নক করে আর অনেক গালাগাল করতেছিল, সে মেন্টালি স্টেবল অবস্থায় ছিল না। তো পরে আমার বাবা যখন দরজা খুলছে, খোলার সাথে সাথে সে আমার বাবাকে প্রথমে অ্যাটাক করে, আমার বাবারে এলোপাথারি সে মারে, লাথি দেয়। তো ও তো একটা ইয়াং ছেলে, আমার বাবা মোটামুটি 58-60 কাছাকাছি। তো সে পড়ে যায়, সিঁড়িতে যখন পড়ে যায়, তো আমার চাচা ভিতরের রুমে ছিল, ওদের ওই ধস্তাধস্তির শব্দ পেয়ে আমার চাচা ভিতরের রুম থেকে এসে দেখে আমার বাবাকে মারতেছে। তখন ও বলে যে মানে আমার ভাইরে মারতেছে বলে বাঁচাইতে যায়, যখন আমার বাবা উঠে মানে দাঁড়ায় সারতে পারে নাই, ও আমার চাচাকে কলারটা ধরে টানতে টানতে এই একদম সিঁড়ির বাইরে নিয়ে আসে। তখন আমার চাচাকে মারা শুরু করে। মানে আমার চাচা তো উনিও একটু বয়স ভালোই, ও তো একটা ইয়াং ছেলে, ওর সাথে পেরে উঠতেছিল না। আর ওরা তো 2জন ছিল, ওরাও 2টা চাচাতো ভাই মিলে আসছে। তো আমার আব্বু উঠে আসতে আসতে ও ছেলে আমার চাচার বুকের মাঝখানে অনেক জোরে জোরে ঘুষি মারছে, অনেকগুলা হিট করাতে উনি তখন ওনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, সাথে সাথে মুখ দিয়ে রক্ত চলে আসে। আমার বাবা দেখে উঠে আসতে আসতে মানে এই কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেছে। তখন আমার চাচা বুকে মারার পরে উনি আর নিজে সোজা দাঁড়ায় থাকতে পারে নাই, পিছন দিকে চিত হয়ে উনি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওনার মাথার পিছনে অনেক জোরে আঘাত পাইছে, মানে মাথার ক্ষতটা অনেক বেশি ছিল। যখন ওই আমাদের যে পুলিশ ছিলেন উনি যখন সুরতে হাল করছে, উনি দেখে বলল যে মাথার পিছনের ব্যথাটা তো অনেক ডিপ, ওই মাথার পিছন থেকে তখন অনেক বেশি গড়গড়ায় রক্ত পড়া শুরু হয়েছে। ওই ফ্লোরে কিন্তু রক্ত পড়েছিল, আপনারা ওই ভিডিওগুলো কালেক্ট করতে পারবেন, এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল।
তো ওইখান থেকে ব্লিডিং হইতেছিল, মুখ থেকে ব্লিডিং হইতেছিল। তখন ওই ছেলেটা মারার পরে ওর সাথে যে ওর কাজিন ছিল, ও ভাবলো যে এত ব্লিডিং হইতেছে, মাথায় পানি দিয়ে আমরা মনে হয় বেশি মেরে ফেলছি। ওরা নিজেরাই আবার তাকে মাথায় পানি দিয়ে রক্ত টক্ত ধুয়ে পরে আবার মানে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমার বাবার কাছ থেকে নিয়ে যেতে চাইতেছে। তো যেহেতু অনেক রাত, এগুলো করতে করতে প্রায় 4:30 পৌনে 5টা, তখন আমার বাবাও তো বাসার কাপড়ে ছিল, কাপড় কাদায় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আমার বাবা ভিতরে গিয়ে প্যান্ট পরে আসতে আসতে ওরা আমার চাচাকে নিয়ে অলরেডি চলে গেছে, চলে ঢাকা মেডিকেলের দিকে চলে গেছে। তো পিছনে আমাদের এখানে আত্মীয় স্বজনরা চারপাশে খুব কাছেই ছিল। তো আমার বাবা, তারপরে আমার চাচি, তারপরে আমার আরেকজন প্রতিবেশী চাচি আছে, এরা সবাইও পিছন পিছন গিয়ে মানে একসাথেই সবাই মেডিকেলে গিয়ে উঠছে। ওঠার পরে ওইখানে যে কর্তব্যরত চিকিৎসক ছিল, তখন আর কি উনি বলল যে উনি তো আপনারা আনতে আনতে উনি মারা গেছে, আসলে উনি হয়তো স্পট ডেড। যেই ছেলেটা এই কাজটা করছে সেই ছেলেটাও ধরতে গেলে ওনার চোখের সামনে জন্ম, ওনার চোখের সামনেই বড়। এখন সেই ছেলেটা আসলে বাবা মা হয়তো ওইভাবে ওরে বড় করতে পারে নাই, সে নেশাগ্রস্ত বা সে ওই টাকার প্রতি বেশি লোভ। মাত্র 1000 টাকার জন্য রাতের 3টা বাজে কে কার কাছ থেকে টাকা চাইতে আসে? একটা তো সময় আছে। ইভেন ওরে রাত 10টার দিকে আমার বাবা ফোন দিয়েও বারবার বলছে যে তোমার 1000 টাকা আছে, তুমি এসে নিয়ে যাও। সে রাত 10টা বাজেও আসে নাই, আমার বাবা 11:30 পর্যন্ত তার জন্য অপেক্ষা করছে, সে ওই পর্যন্তও আসে নাই। সে রাত 3টা বাজে ফোন দিয়ে বলে আমাকে এখন টাকা দিতে হবে। এই রানিং মাসে সে সব টাকাই সে নিয়ে গেছে। সব টাকা নিয়ে গেছে বলতে এখানে কথা বললে আর একটু পেছনে যাইতে হবে। এই ছেলেটা তো ভালো ছিল না, ও কিছুদিন আগে ছিনতাই করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে আর কি। ধরা পড়ে, হ্যাঁ, ওর ব্যাড রেকর্ড আছে আর কি, আপনারা পুলিশের ওখানে গিয়ে দেখতে পারেন। ধরা পড়ে ওইখানে থানা পুলিশ হয়, ওইখানে ও ছিল দেখে ওর যে বাকি টাকাগুলা বাসা ভাড়ার টোটাল 6000 টাকার 5000 টাকা ওর প্যারেন্টসরা নিয়ে যায় ওরে ছাড়ায় আনার জন্য। এই জন্য 1000 টাকা বাকি ছিল, নাইলে তো 6000 টাকা ও একসাথেই নিয়ে যায়, একসাথেই এসে নিয়ে যায়। এই 1000 টাকা বাকি থাকার পিছনে কারণ হচ্ছে এটা।